বৈষ্ণব হওয়া এত বড় সহজ নয়। মালা পড়লে তিলক পড়লেই বৈষ্ণব হওয়া যায় না। বৈরাগী বংশে জন্ম নিলে বৈষ্ণব হওয়া যায় না। ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায় না। কর্ম করতে হবে। একদিন গোবিন্দ দাস তার শিষ্য কৃষ্ণ দাসকে ডেকে বলছে, কৃষ্ণ রে, হরিনাথপুরে যাবি তুই মাধুগিরি করতে। মাধুগিরি জানেন তো? মাধুগিরি জানেন তো? কাকে বলে? ভিক্ষে করা। মাধুগিরি কটা বাড়িতে ভিক্ষে করতে হয়? নিয়ম হচ্ছে 5টা বাড়ি, না হলে 8টা বাড়ি। আর যদি একটা বাড়িতেই আপনার সমান হয়ে যায় ভিক্ষা, তাহলে আর দ্বিতীয় বাড়িতে করতে হবে না। এখনকার মাধুগিরি কেমন? সারাদিন আমরা ভিক্ষে করি, যত আয় হবে তত ভালো। গোবিন্দ দাস কৃষ্ণ দাসকে বলল, হরিনাথপুরে যে জমিদার, যে বড় লোক গোপাল, ওই গোপালের বাড়িতে প্রথমে তুই ভিক্ষে করে আনবি, তবে তোর মাধুগিরি করা সফল হবে। গোবিন্দ দাস কৃষ্ণ দাসকে পাঠালো আপনার হরিনাথপুরে গোপাল মারোয়ারির বাড়িতে। ও মা, কৃষ্ণ দাস আপনার গ্রামে এসেছে যে সব থেকে জমিদার, যে বড় লোক গোপাল, গোপালের বাড়িতে। দালান বাড়ি। গোপালের বিয়ে করা হয়েছে 12 বছর, ছেলে মেয়ে হয়নি। গোপালের বউ কাপড় ভিজিয়ে ঘর মুছে পরিষ্কার করছে, নুড়া হাতে আছে। সকালবেলায় বৈষ্ণব এসে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, হরে কৃষ্ণ মা, আমি কিছু ভিক্ষের জন্য এসেছি, আমাকে ভিক্ষে দাও। আপনার গ্রামের বড় লোকের বউ গোপালের বউ সতী বলছে, এই হারামজাদা, এই বৈরাগী, তোরা লজ্জা করে না? সাত সকালে বাসি কাজ হয়নি, আর তুই এসে বলছিস হরে কৃষ্ণ মা, আমাকে ভিক্ষে দাও। যা যা, বেরিয়ে যা এখান থেকে। মাগো, এ গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষে দাও। আরে বললাম তো বাসি কাজ হয়নি, তুই চলে যা এখান থেকে, যা, আমার বাড়ি থেকে চলে যা, অন্য কারো বাড়ি যা। কিন্তু গুরুর আদেশ আছে, বড় লোকের বাড়িতেই নিতে হবে। হরে কৃষ্ণ মা, কিছু ভিক্ষে দাও। হারাম জাদা, তুই যাবি না? কাপড় ভিজিয়ে ঘর মুছছিল, তুই যাবি না? যাবি না? দাঁড়া, তোকে দিচ্ছি, ভিক্ষা দিচ্ছি। এই হাতের নুড়াটা নিয়ে যাবি না? এই না তোকে। ওকে মারলো, প্রহার করলো। নুড়াটা নিয়ে ঝোলার মধ্যে ভরে গুরুদেবের কাছে এসেছে। গোবিন্দ দাস বলছে, কিরে কৃষ্ণ, হরিনাথপুরে গোপালের বাড়িতে কি ভিক্ষে দিল? বলছে, বাবা, আর হরিনাথপুরে যাব না। বলছে, কেন? বলছে, ভিক্ষে চাইলাম, ভিক্ষের পরিবর্তে আমাকে এই নুড়া চালিয়ে প্রহার করেছে, ঘর মুছা কাপড় দিয়ে মার দিয়েছে, মেরেছে। জানেন মা গুরুদেব কি বলল? কৃষ্ণ, এই কাপড়টাকে, বৈষ্ণব কাকে বলে লক্ষ্য করুন, মালা পরলে তিলক পরলে হবে না। এই কাপড়টাকে রাধা গোবিন্দের মন্দিরের সামনে ভালো করে কেচে পরিষ্কার কর, আর মন্দিরের সামনেই কাপড়টাকে শুকোতে দিবি। কোথায়? মন্দিরের সামনে। কথাগুলোতে দাগ দিবেন। মন্দিরের সামনে কাপড় পরিষ্কার কর, মন্দিরের সামনে শুকোতে দিন। যখন কাপড় শুকিয়ে যাবে, রাধা গোবিন্দের মন্দিরে যখন সন্ধ্যা দিবে, এখন তো তুলা দিয়ে সন্ধ্যার বাতি হয়, আগেকার দিনে কাপড় দিয়ে সন্ধ্যা হতো, জানেন তো? আগেকার দিনে কাপড় দিয়ে সন্ধ্যা হতো। রাধা গোবিন্দের মন্দিরে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা আরতি, ওই প্রহার করা কাপড়ে সলতা বানিয়ে আরতি করবি রাধা গোবিন্দে। ভাবতে পারছেন কথাগুলো? অন্ন ভিক্ষায় অন্ন দান করলে কি হয় শুনুন। বাতি দিল, পরের দিন সকালে বলছে আবার যা,
দ্বিতীয় দিনে কৃষ্ণদাস এসেছে আপনার হরিনাথপুরে, এসে বলছে হরে কৃষ্ণ মা, কথা বলবেন, হরে কৃষ্ণ মা আমি আবার এসেছি। হারামজাদা, কালকে তোকে নুড়া চালিয়ে প্রহার করলাম, আবার তুই এসছিস। আজকে কিন্তু ঘর মুছছে না, এখন যেমন সাবান দিয়ে সার্ফ দিয়ে বাসন মাজা হয়, আগেকার দিনে ছাই দিয়ে বাসন মাজত। ওই ভস্য দিয়ে বাসন মাজছিল, এক মুষ্টি ভস্য তুলে বলছে নে রে বৈরাগী, মার খেয়ে তোর মন ভরেনি, আজকে তোকে আমি ছাই ভস্য ভিক্ষে দিল। গুরুদেবের কাছে এলো, গুরুদেব বলল এক কাজ কর, আরে দিয়েছে তো, কালকে মারলো আজকে ছাই দিয়েছে। রাধা গোবিন্দের মন্দিরে যে ভোগ দেওয়া হয় বাসনগুলো আছে, এই ছাই দিয়ে বাসনগুলোকে পরিষ্কার করে। শুনলে হবে না বাবা, বিচার করবেন কথাগুলোকে। মাগো শুনলে হবে না, কথাগুলোকে বিচার করবেন। ওই ছাই দিয়ে বাসনগুলোকে পরিষ্কার করবে। প্রথম দিন আগুন জ্বলল, পাষাণ হৃদয় গলেছে। तुम्हारी याद आती রাধে রাধে। প্রথম দিন আগুন জ্বলল, পাষাণ হৃদয় গলেছে। দ্বিতীয় দিন ছাই দিয়ে চিত্তদর্পণ পরিষ্কার হয়েছে। সকালবেলায় আবার বলছে যা হরিনাথপুরে। এমনি যাবি না, কৃষ্ণ নাম করতে করতে যাবি। এবার সকালে স্নান করে কৃষ্ণ নাম করতে করতে আসছে, শ্রীকৃষ্ণ নাম করতে করতে আসছে। স্নান করে তিলক করে নাম করতে করতে আসছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ श्री कृष्ण गोविंद হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেবা। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেবা। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। হে নাথে নারায়ণ বাসুদেবা। हे नाथ नारायण वासुदेवा। হে নাথে নারায়ণ বাসুদেবা। हे नाथ नारायण वासुदेवा। হে নাথে নারায়ণ বাসুদেবা। हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। ওমা, অন্যান্য দেবদেবী কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আস্তে সবাইকে প্রণাম করবেন, বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, ঠিক আছে, আর চরণেও হাত দিয়ে। কিন্তু ভগবান কৃষ্ণকে যখন প্রণাম করবেন, কিভাবে কিভাবে করতে হয় গো? কপালেও হাত নয়, হৃদয়েও নয়, চরণেও নয়। চরণের সামনে থাকবে, কখন? মাথার উপরে হাত দিয়ে। ভগবান কৃষ্ণকে প্রণাম করলে মস্তকের উপরে হাত দিয়ে করতে হয়। মনে থাকলো? ভগবানকে যখন প্রণাম করবেন, ভগবান আপনার বাম পাশে থাকবে। দেবীকে যখন প্রণাম করবেন, দেবী আপনার ডান পাশে থাকবে। কথাগুলো মনে রাখবেন। ভগবানের মন্দিরে কোনোদিন
নয়ন বন্ধ করে প্রণাম করবেন না, চোখ বন্ধ করে প্রণাম করবেন না, নয়ন প্রকাশ করে প্রণাম করতে হয়। কারণ মন্দিরে আপনি গেছেন বিগ্রহের স্বরূপ দর্শন করতে, নয়ন বন্ধ করে বাড়িতে ধ্যান করবেন ওই স্বরূপটাকে, মন্দিরে কোনোদিন নয়ন বন্ধ করে প্রণাম করবেন না, ঠিক আছে? হে নাথ নারায়ণ বাসুদেব, মাথার উপরে হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেব। আচ্ছা, আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন বলে আমি একা একা প্রণাম করব ভগবান কৃষ্ণকে, আপনারা কেউ করবেন না? কেন করবেন না? ওমা, নিজে করলে 16 আনা, বেটা পুতে করলে কত? বেটা পুতে কাজ করলে কত ভাই? 8 আনা। চাকর বাকরে করলে 4 আনা, আছে না? নিজের কাজ নিজে করলে 16 আনা হয়, ছেলে মেয়েদের দ্বারা করালে 8 আনা হবে, আর চাকর বাকরের দ্বারা যদি করান 4 আনা হবে। আমরা তো চাকর বাকর হয়ে এসেছি টাকা দিয়ে, তাই না? 4 আনা লাভে থাকবেন না 16 আনা লাভে? কোনটাই? 16 আনা যদি থাকেন তাহলে মাথার উপরে হাত দিয়ে প্রণাম করবেন সবাই, কেমন? হে নাথ নারায়ণ বাসুদেবা, 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ। মা, আমি আবার এসেছি তোমার দরজায়। প্রথম দিন নুড়া চালিয়ে মারলো, দ্বিতীয় দিনে ছাই দিল, আজকে কি দিল জানেন? চালের খুদগুলো। আর মারলো না। গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব বলছে কৃষ্ণ তাড়াতাড়ি এই চালের খুদকে মন্দিরের সামনে ধুয়ে পরিষ্কার কর, আর ভোগ রান্না করে, খিচুড়ি ভোগ রান্না করে গোবিন্দের চরণে নিবেদন করে এই প্রসাদ আজকে দুপুর বেলায় ওই হরিনাথপুরে গোপালের বাড়িতে দিয়ে আয়। ভোগ রান্না হলো, প্রসাদ একটা বাটিতে ঢাকনা বন্ধ করে মাথায় নিয়ে রাধা কৃষ্ণের নাম করতে করতে, সকালে তো একবার এলোই, আবার দুপুর বেলায় আসছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে, রাধে কৃষ্ণ রাধে राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण जय राधे, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण जय राधे, राधे कृष्ण जय राधे। হরে কৃষ্ণ। মা, হরে কৃষ্ণ। মা, আমি আবার এসেছি। এই বৈরাগী, তোকে তো সকালবেলায় ভিক্ষে দিলাম। বলছে মা গো, এখন আমি ভিক্ষে নিতে আসিনি, তাহলে প্রসাদ দিতে এসেছি। ওই যে সকালে চাল দিয়েছিল না, খিচুড়ি ভোগ রান্না করে প্রসাদ দিতে এসেছি। এই জন্য বলে ছোট জাত, এই জন্য বলে বৈরাগী। আরে বড় লোক মানুষ, ধনী মানুষ ওই চালের খুদের খিচুড়ি খায়। হ্যাঁ, মালা পরে নিয়েছিস, তিলক পরে নিয়েছিস, ভাবছিস তোদের মতো আমরা হয়ে যাবো নাকি? হ্যাঁ, যা বেরিয়ে যা প্রসাদ নিয়ে। ওই গরিব দুঃখী ছোট জাতি ওদেরকে দিবি, আমাদের মতো বড় লোকরা খায় শুনছেন?
মাগো এটা গোবিন্দের প্রসাদ। আরে বললাম তো ওগুলো গরিব মানুষেরা খায়, ছোট জাতেরা খায়, আমাদের মতো বড় লোক খায় না। মাগো একটু রাখুন, ভালো হবে। বারবার যখন বললো তখন বললো ঠিক আছে, বারান্দার ওই কোনাতে রেখে দিয়ে, রেখে বৈষ্ণব চলে গেল। আর কিন্তু আসছে না। দুপুরবেলায় যখন গোপাল এসেছে বাড়ি, বউকে ডেকে বলছে, সতী ওটা কি আছে বাটিতে? বলছে একটা বৈরাগী প্রসাদ দিয়ে গেছে। বলছে নিয়ে এসো তো দেখি কেমন আছে। বলছে ছি ছি স্বামী, আরে ওসব খেতে হয় নাকি? আমি সকালে চালের খুদ দিয়েছিলাম, ওরই খিচুড়ি রান্না করে নিয়ে এসছে। ওই ছোট যাত্রা খায়, গরিবরা খায়, আমরা খাবো না। আরে আমি তোমার স্বামী বলছি, ওটা প্রসাদ তো, নিয়ে এসো না দেখি। নিয়ে এসেছে, ঢাকনা খুললো, আহা কি সুগন্ধ! সতী তুমি কত তেল মশলা ঘি দিয়ে রান্না করো, এত সুগন্ধ হয় না। দেখো দেখো দেখো, বলছে তুমি দেখো, আমার দেখার দরকার নেই। এবার মারবাড়ি একটু যে উপায় দিয়েছে, কি স্বাদ! সতী আরে তুমি জীবনে এত সুন্দর রান্না করনি, একবার এসে দেখো, মুখে দিয়ে দেখো। বাম হাতে এই আঙুল দিয়ে একটুখানি স্পর্শ করে জিহ্বায় লাগালো, হয়ে গেল। আর বৈষ্ণব আসছে না। 3 মাস পর রাত্রিবেলায় গোপাল আর গোপালের বউ ঘুমিয়ে আছে বিছানায়। আপনার হরিনাথপুরের মানুষ, যে বউ নোড়া চালিয়ে মেরেছিল, ছাই দিয়েছিল, চালের খুদ দিয়েছিল, সেই বউ বলছে, স্বামী গো 12 বৎসর হয়েছে আমাদের বিয়ে করা, আমরা পিতামাতার হওয়ার কোনো লক্ষণ দেখিনি। জানি না ওই বৈষ্ণবের প্রসাদ মুখে দেওয়ার পর আজ 3 মাস হলো আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছি। তোমারি याद आती है। এরপর যদি কোনোদিন ওই বৈষ্ণব আসে, ওই বৈষ্ণবের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। কত গালাগাল করেছি, প্রহার করেছি, ছাই দিয়েছি, ক্ষমা চেয়ে নেব। ভাবতে পারছে? গুরু খুঁজতে যেতে হবে না, আগে মনকে তৈরি করতে হবে। 40 সেরে 1 মন, 50 গ্রাম কমে গেলে 1 মন হবে না। তোমার চরণে যদি থাকে তোর মনের টান, বাড়িতে বসে পাবি রে তুই গুরুর সন্ধান। এই যে রাত্রিবেলায় বলা বলি করলো, সকালে গোবিন্দ দাস কৃষ্ণ দাসকে ডেকে বলছে, কৃষ্ণ রে দেখতে গিয়ে হরিনাথপুরের খবর কি? সকালবেলায় হরিনাম রূপী একটি ভজন করতে করতে গ্রামবাসীকে জ্ঞান দেওয়ার জন্য ওই বৈষ্ণব গাইতে গাইতে চলে আসছে আপনার হরিনাথপুরে। কি বলে? नहीं चाहिए दिल दुखाना किसी का। বুঝতে পারছেন মা? হিন্দি বুঝতে পারেন তো? नहीं चाहिए दिल दुखाना किसी का, नहीं चाहिए दिल दुखाना किसी का। হে মানুষ, বলতে বলতে আসছে আপনার হরিনাথপুর গ্রামে। नहीं चाहिए दिल दुखाना किसी का, তুমি এমন ভাবে কথা বলো, তোমার কথাই যেন কারো প্রাণে ব্যথা না আসে। তুমি এমন ব্যবহার করো, তোমার ব্যবহারে যেন কেউ অসন্তুষ্ট না হয়। তুমি এমন ভাবে চলাফেরা করো
যেন মানুষের দৃষ্টি কটু না হয়। বুঝতে পারছেন? টাকা থাক, ধন থাক, বাড়ি থাক, গাড়ি থাক, জমিদারি থাক, এগুলোর অহংকার করিও না। কারণ সদা না রাহা सदा ना रहेगा, सदा रहेगा। सब दिन থাকেনি, सब दिन থাকবে না। सदा ना रहा है, सदा ना रहेगा। ये जमाना किसी का। লঙ্কার রাবণ রাজা, সেও তো শেষ হয়ে গেল। মহাভারতের দুর্যোধন, সেও তো চলে গেল। চিরদিন কারো সমান যায় না বাবা, তাই কি? কারো নয়। সদা না রাহা है, সদা না रहेगा, ये जमाना किसी का। এই কথা বলতে বলতে আপনার হরিনাথপুরে গোপালের বাড়িতে পৌঁছেছে। হরে কৃষ্ণ মা, আমি আবার এসেছি ভোরবেলায়। যে বউ মেরেছিল ওই বউ স্বামীকে বলছে, ওগো রাত্রিবেলায় গল্প করেছে, আসলে ক্ষমা চাইবে। সাত সকালে এসেছে। সঙ্গে সঙ্গে সতী আর তার স্বামী গোপাল গলায় কাপড় দিয়ে এসে বৈষ্ণবের চরণকে জড়িয়ে ধরেছে। একই মা, তোমরা আমার চরণ ধরলে কেন? ওহে বৈষ্ণব, ওহে বৈষ্ণব, তুমি কত মহান, তুমি কত করুণার সাগর। তুমি আমার কাছে ভিক্ষে করতে এলে, আমি তোমাকে নুরা চালিয়ে প্রহার করলাম। তবু তারপরের দিনও আসলে ভস্য দিলাম, তারপরেও আসলে চালের খুদ দিলাম, তারপরেও এসে কৃপা করে প্রসাদ দিয়ে গেলে। বৈষ্ণব, তুমি কত মহান, তুমি যে এত দয়াল, বৈষ্ণব যে এত করুণার সাগর, এ কথা আমার জানা ছিল না। আমাদের ক্ষমা করো বৈষ্ণব, তোমার চরণ ধরে বলি, আমরাই অপরাধী বলে আমাদের দিও না, দিও না ফেলে। আমায় অপরাধী বলে আমায় দিও না, আমায় দিও না, দিও না, দিও না ফেলে। ওহে বৈষ্ণব, আমরাই অপরাধী বলে আমাদের দিও না, দিও না ফেলে। ওহে বৈষ্ণব, ওহে বৈষ্ণব, আমায় অপরাধী বলে আমায় দিও না, আমায় দিও না,
দিও না ফেলে তোমার চরণ ধরে আমরা মিনতি করি আমরাই অপরাধী বলি আমাদের দিও না ফেলে তোমার চরণ ধরে আমি মিনতি করি আমায় অপরাধী বলে তুমি দিও না ফেলে আমায় দিও না ফেলে ওহে বৈষ্ণব মা শোনো, তোমরা এমন করে কেঁদো না। আমি তোমাদের বাড়ি এসেছি ভিক্ষে করতে, কিছু ভিক্ষে দাও গোবিন্দ সেবার জন্য। দেখুন ওই সতী বলছে না, আমি তোমাকে ভিক্ষে দেব না। কেন কেন তোমাকে ভিক্ষে দেব বৈষ্ণব? তুমি প্রথম দিন যখন আমার দরজায় এলে আমি তোমাকে প্রহার করলাম, ভস্য দিলাম। তোমাকে কেন ভিক্ষে দেব? তুমি গিয়ে ভগবানকে ভোগ দেবে আর আমাকে এনে প্রসাদ দেবে। বৈষ্ণব বৈষ্ণব তোমার চরণ ধরে মিনতি করে বলছি বৈষ্ণব, আমরা অপরাধী বলে আমাদেরকে ফেলে দিও না। কৃপা করে গোবিন্দ সেবার অধিকার দাও। আমায় গোবিন্দ সেবা অধিকার দাও, যেন গোবিন্দ সেবা দিতে পারি। ও গোবিন্দ সেবা পসরা সাজায় কৃপা করে সঙ্গে আমাদের নিয়ে চলো, যেন গোবিন্দ সেবার পথ দেখাইয়ে দাও গো। কৃপা করে আমাদের নিয়ে চলো চলো, গোবিন্দ সেবার পথ দেখাইয়ে দাও গো। দেখাইয়ে দাও গো। ওই অপরাধী বলে ওহে বৈষ্ণব, অপরাধী বলে আমাদেরকে ফেলে দিও না। গোবিন্দ সেবার পথ দেখাইয়ে দাও গো। প্রথমে তোমায় আমরা জানতে পারি না। ওহে বৈষ্ণব তুমি এত মহান, বৈষ্ণবে সেবা দিলে ও গোবিন্দ চরণে মেলে, এ কথাই আমার জানা ছিল না গো। গোবিন্দ বৈষ্ণব সেবা দিলে গোবিন্দ চরণ মিলে, এ কথাই আমার জানা জানা ছিল
তোমার চরণে ধরে মিনতি মিনতি যে করি আমায় পাপী বলে ওগো দিও না ফেলে তোমার চরণ ধরে আমি মিনতি মহান এত মহান দয়ার সাগর না জেনে কত না জেনে কত কত প্রহার করেছি এই অপরাধের জানি ক্ষমা নাই গো কিন্তু যোগ বৈষ্ণবে তুমি এই অপরাধে ক্ষমা নাই গো ওহে বৈষ্ণব তুমি কত মহান একবারে নিজ গুণে আমায় কৃপা করো আমায় অপরাধী বলে দিও না ফের তুমি যে এত মহান আমার জানা ছিল না একবার নিজ গুণে আমায় কৃপা করো অপরাধী বলে হে বৈষ্ণব তুমি দিও না ফেলে একবার নিজ গুণে কৃপা তুমি যে এত মহান দয়া সাগর অপরাধী বলে দিও না ফের একবার নিজ গুণে তুমি আমায় কৃপা করো তুমি এত মহান দয়ার সাগর একবারে নিজ বৈষ্ণব দিও না আমায় দিও না ফেলে দেখলেন তো অন্ন ভিক্ষায় সামান্য চালের খুব দান করেছিল আস্তে